জানতাম এই শুরুর দিন থেকে এই ডালি আমার জামাই দিকে নজর ছিল, আর ও কিছুতেই আমার মিষ্টিকে সহ্য করতে পারে না, ওর ভালোটা দূর চোখে দেখতে পারে না। চিত্রা, তোকে আমি কি বলেছিলাম তোকে? ওই মেয়েটাকে বিয়ার এখানে আসতে দিবি ক্লাই? তুই আমার কথাটা কানে তুলিস নাই? জগৎ মা, বিয়েতে কোনো বাধা পড়বে না, আপনি দেখবেন, আমি দেখছি। ডালি, তুমি এটা কি করছো ডালি? এই বিয়েটা জগৎ মা ঠিক করেছেন, এই বিয়েতে বাধা দিও না তুমি, এতে অশান্তি বাড়বে। মাসি, অশান্তির ভয়ে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, এটা তো হতে দেওয়া যাবে না। তাছাড়া জগৎ মার নেওয়া সব সিদ্ধান্তই যে সঠিক আর সেটাই যে ঠিক এমনটাও নয়। ডালি, তোর বেহাপনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এখন বুঝতে পারছি তোর নজর ওই লালনের উপর ছিল। ও নারায়ণ কাকা, তোরা থামবি? ওকে কি বলে যাচ্ছিস? হ্যাঁ, একবার শুনে তো লে ও কি বলতে চাইছে। কেউ শুনতে না চাইলেও আজ আমি বলবো না, কারণ আজ আমার একটাই উদ্দেশ্য, সত্যিটা সবার সামনে নিয়ে আসা। কিসের সত্যি রে? তুই কি নিজেকে একেবারে সত্যের দেবী মনে করিস নাকি? হ্যাঁ না মিষ্টি, আমি নিজেকে কিচ্ছু মনে করি, কিন্তু যারা নিজেদেরকে ওপর চালাক মনে করে তাদের এই ভুল ধারণাটা আজ আমি ভাঙিয়ে দেবো, বুঝলে? আচ্ছা, আপনারা আজকে লালনের বিয়েতে উপস্থিত হয়েছেন, তাই না? কিন্তু আপনারা কি জানেন যে লালনকে এই বিয়েটা শাস্তি স্বরূপ করতে হচ্ছে? হ্যাঁ, করতে হচ্ছে, করতে হবে। লালন আমার মেয়ের উপরে খারাপ আচরণটা করেছে, ওই শাস্তিটা ওর যোগ্য। এটাই তো, আমারও তো এই সেম প্রশ্ন নারায়ণ কাকা, যে কোনো অপরাধী করেনি, কোনো ভুলই করেনি, সে শাস্তি পাবে কেন? আমরা তো ছিলাম সবাই গতকাল। লালন কি করেছে সব আমরা দেখেছি। ডাক্তারনি, তুইও চুপ ছিলি, তুই তো লিচি ওকে চট্ট মেরেছিস, তুই বলেছিস ওকে বিয়েটা করতে হবে। আরে আর আগেও তো খোকন এরকম দোষ করেছিল, তখন তো তোর নিজের হাতেই শাস্তি দিয়েছিলি, তাই না? তাহলে আজ লালনের বেলা একচোখামি কেন হবে? হ্যাঁ, কেন? কোনো একচোখামি নয়। দেখো, খোকন যেটা করেছে তারপর ওই শাস্তি ওর প্রাপ্য ছিল। আমরা সবাই দেখেছি ও কি করেছে, কি অপরাধ করেছে, আমরা সবাই, প্রত্যেকটা মানুষ সাক্ষী ছিলাম। কিন্তু লালন কোনো অপরাধ করেনি। যা যা ঘটনা ঘটেছে সবটার সাক্ষী শুধুমাত্র এই মিষ্টি ছিল। ও সাক্ষী লাই বলে লালন কোনো অপরাধ করে নাই? লালন নির্দোষ? হ্যাঁ, তুই তো কাল সবার সামনে বলেছি তোর সাথে কি কি হয়েছিল। আমু চাইনি খোকন যে শাস্তিটা পেয়েছিল সেটা লালন পাক, কারণ লালনকে মু ভালোবাসি, সেই জন্যই ওদের বিহারটা হচ্ছে, যাতে লালন তার ভুলটা শুধরে নেয়। কিন্তু তার মানে তো এই নয় যে মোর সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে। এই ডাক্তারনি, আজকে যদি তোর সাথে এরকম কিছু একটা হতো, তুই তো একেবারে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতিস, কারণ তোর মন ইজ্জত কিচ্ছু নাই, তুই একটা বেহায়া মেয়ে ছেলে। মিষ্টি, চারিবুটি ম্যাডাম, কি করছিস? ওকে মারলি? তুই আমার মিষ্টিকে হাত তুললি? ওই হাত না আমি মেরে একবার ভেঙে দেবো। আমি খবরদার এই ভুলটা ভুলেও করবেন না, ফল আপনার জন্য ভালো হবে না। জানি কি করছো তুমি, ছাড়ো দিদির হাতটা, ছাড়ো। জগৎ মা দেখেছেন মেয়েটার কি সাহস? আমার মেয়েকে মারলো, আমার বউকে ইয়ে করছে, আপনি কিচ্ছু বলবেন না জগৎ মা? আমি যে কারোর সামনে এটা করতে পারি, কারণ আমার সেই সৎ সাহস আছে। আমি কোনো কুসংস্কারে বিশ্বাস করি, যেটা আমি জানি না সেই নিয়ে কথাও বলি। হ্যাঁ, এটা ঠিক যে আমার উপর কোনো ঠাকুর ভর করে, আমি শহর থেকে এসেছি আর ঈশ্বরেও বিশ্বাস করি, কিন্তু ঈশ্বরের অপব্যবহার করে কোনো স্বার্থ চরিতার্থ করবো নিজে, এরকম মানুষটা আমি। হ্যাঁ, এটাও সত্যি যে আমি গ্রামের সবার কথা ভেবে এই গ্রামের কিছু রীতিনীতি পালন করছি, কিন্তু তাই বলে যে যা বলবে সেটাই অন্ধের মতো মেনে নেব এমনটা তো হবে না। আমি কোনো প্রমাণ ছাড়া এর আগেও কথা বলিনি, এখনো বলছি, আর সেই প্রমাণের ভিত্তিতেই দাঁড়িয়ে আমি বলছি লালন কোনো ভুল করেনি, তাই এই বিয়ের শাস্তিটাও প্রাপ্য।
দরকার নেই। আমার ওপর গলা তুলে চোখ তুলে কেউ কথা তো বলে না। এই জগৎ মাতা কি তুই এখনো জানিস নাই? আমি একবারের বেশি দুবার কাউকে সুযোগ তো দিলাই। অনেকক্ষণ তুই বকবক করছিস, তোর কাছে কি প্রমাণ আছে? দেখা মুখে দেখা। দেখাচ্ছি, একটা মিনিট দিন। ডক্টর ভেতর আসুন। জড়িবুটি ম্যাডাম ডাক্তার নিয়ে এসেছে কেন? ডাক্তার নি ও কি নতুন নাটকটা শুরু করেছিস? হ্যাঁ, কে ডাক্তার? কি প্রমাণ করবে ও? তোমার পেটে বিদ্যা নেই তো, তাই তুমি এই কথাটা বলতে পারো। দেখুন, এখন যা পরিস্থিতি তাতে একটা পরীক্ষা করলেই কিন্তু সবটা প্রমাণ হয়ে যাবে। কাল রাতে আদেও মিষ্টির সাথে কিছু হয়েছিল কিনা সেটা তো পরীক্ষা করলেই জানা যাবে। উনি কলকাতার নামকরা ডাক্তার, আমি ওনাকে এখানে ডেকেছি যাতে মিষ্টির মিথ্যেটা সবার সামনে তুলে ধরতে পারে। আর কিসের পরীক্ষা হবে রে? সে পরীক্ষা করতে বাইরে ডাক্তার আমাদের গ্রামে আসবে কেন? ফটিক, এদিকে এসো তো। বলছি যা। মিষ্টি, এবার তুমি এদিকে এসো। এই মোটা তো ছাড় রে, এদিকে এসো। ওনার পরীক্ষা দিব গলাই। ও কি এতটা খারাপ বিষয় নিয়ে মিথ্যা কথা বলতে পারে কখনো? ডাক্তারনি মোর উপর রাগ আছে, সেই জন্যই নোংরামিটা করছে। কেন করছিস বলতো? ছি 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 ছি, তুই ভাবলি কি করে রে মু এইসব বিষয় নিয়ে মিথ্যা বলবো? আচ্ছা বেশ, আমি তো মানছি, আমি মেনে নিলাম যে আমি মিথ্যে বলছি আর তুমি সত্যি বলছো। বেশ, তাহলে পরীক্ষা দিতে তো কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে, আমার অসুবিধা আছে। আমার মেয়ে কোনো পরীক্ষা টরীক্ষা দেবে না। আর বুঝতে পারছি তুই কেন বলছিস, কারণ এই ব্যাপারটার সঙ্গে লালন জড়িত, তাই না? ছি 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 ছি, কি নোংরামি শুরু করেছে এই মেয়েটা। ঠিক আছে, আমি যদি ভুল প্রমাণ হই তাহলে আমি নিজে এই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু তার আগে মিষ্টিকে পরীক্ষা দিতে হবে। মিষ্টির মতে কাল রাতে লালন এসব কাজ করেছে, তাই তো? এখনো 24 ঘন্টা কেটে যায়নি। একটা পরীক্ষা করলেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কোনো পরীক্ষা টরীক্ষা দিব গলাই। কিন্তু আপত্তিটা কিসের জন্য? আজ মেডিকেল সায়েন্স এত দূর পৌঁছে গেছে, আর আপনারা সেই মান্ধাতার আমলেই পড়ে আছেন। এই ডাক্তার, আমরা যে আমলে পড়ে থাকি সেটা তোর দেখার দরকার নাই। আমরা আমাদের এই গ্রামের নিয়ম মতো চলবো। তুই এখান থেকে যা। জগৎমা, আপনার ছেলে তো আপনার কাছে প্রাণের থেকেও বেশি দামি। আপনার নয়নের মনে তার ইচ্ছের কোনো দাম নেই আপনার কাছে। আপনি একজন মা হয়ে